জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই। দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমাদের লাড্ডু খেতে ইচ্ছা করছে। তুমি আজ আমাদের জন্য লাড্ডু তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ লাড্ডু খাবে? হ্যাঁ দিদি। কিন্তু বন্ধুরা, আজ আমি কিসের লাড্ডু তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, এখন তো শীতকাল, বাজারে অনেক বিট, গাজর আরো অনেক সবজি পাওয়া যাচ্ছে। তাহলে আজ আমি তোমাদের গাজরের লাড্ডু তৈরি করে দেখাবো। আর আমার বুনুরাও তো বলেছে যে ওরা আজ লাড্ডু খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যে আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এবার আমি আমার চুটকি বুনুকে, এবার আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা কি খেয়েছো গাজরের লাড্ডু? যদি তোমরা গাজরের লাড্ডু না খেয়ে থাকো তাহলে তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে খুব সুন্দর লাগবে খেতে। তাহলে চলো এখন আমি রেসিপিটা শুরু করি। গাজরের লাড্ডু তৈরি করার জন্য গাজর তো লাগবেই, তাই আমি এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি। এই দেখো দেখো, এইটা একটা ছোট আর একটা বড়। এই দেখো, ওই দুই ভাই। তাহলে চলো এখন আমি গাজর দুটোর খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি একটা গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আরো একটা গাজরের খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি এই গাজরের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। আর দেখো, আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। এখন কাজু বাদাম আর কিশমিশটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে কাজু বাদাম আর কিশমিশটাকে গোটা গোটাও দিতে পারো, কিন্তু আমি কেটে দিচ্ছি। আমি কাজু বাদামটাকে কেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন আমি কিশমিশগুলোকেও কেটে নেব। আমি কিশমিশগুলোকেও কেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি গাজর দুটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি গাজর দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি গাজর দুটোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব।
তেল দিয়ে দিয়েছি আর সাথে একটু ঘিও দিয়ে দেব। ঘিটা দিলে সেন্টটা ভালো আসবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এখন আমি ঘি আর তেলটাকে গরম করে নেব। ঘি আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে একটা এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দেব। আমি এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি, এখন কড়াইতে দিয়ে দেব। এখন এলাচ আর দারচিনিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এলাচ আর দারচিনিটাকে একটু ভেজে নিয়েছি, এখন আমি এর ভিতরে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে গাজরটাকে ভেজে নেব। গাজরটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি, এখন আমি এর ভিতরে দুধ দিয়ে দেব। এখন আমি দুধের সঙ্গে গাজরটাকে মিশিয়ে নেব। এখন আমি গাজরটাকে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না দুধটা শুকিয়ে যাচ্ছে। এখন আমি এর ভিতরে কাজু কিশমিশগুলো দিয়ে দেব। এখন কাজু কিশমিশটা গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি দুধটাকে শুকিয়ে নিয়েছি আর আমার গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে চিনি দিয়ে দেব আর একটু লবণও দিয়ে দেব। এখন চিনি আর লবণটাকে গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, চিনিটা দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে চিনির জলটাকে শুকিয়ে নেব। চিনির জলটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর থেকে দারচিনি আর এলাচটা তুলে নেব। আমি দারচিনি আর এলাচটাকে তুলে নিয়েছি। বন্ধুরা, আমি এখন গাজরটা নামিয়ে নেব। গাজরটা নামানোর আগে আমি গাজরের ভিতরে একটু ঘি দিয়ে দেব। নামানোর আগে ঘি দিলে সেন্ট আর টেস্টটা খুব ভালো লাগে। এখন আমি ঘিটাকে ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। আমি ঘিয়ের সঙ্গে গাজরটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গাজরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি গাজরটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এখান থেকে একটু গাজর নিয়ে লাড্ডুর মতো গোল গোল করে নেব। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি সব লাড্ডুগুলো তৈরি করে নেব।
দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না লাড্ডুগুলো দেখতে, আর খুব সুন্দর সেন্টও দিচ্ছে লাড্ডুগুলোর থেকে। দেখেছো কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না গাজরের লাড্ডু। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার গাজরের লাড্ডু। আমি আমার বুনুদের জলও দিয়ে দিচ্ছি খেতে। না না আমার বুনুরা, তোমরা বলেছিলে না যে তোমরা লাড্ডু খাবে, তাই আমি তোমাদের জন্য গাজরের লাড্ডু তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার গাজরের লাড্ডু। ঠিক আছে দিদি, আমি খেয়ে বলছি। দিদি খুব সুন্দর হয়েছে তো গাজরের লাড্ডুটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে গাজরের লাড্ডু তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার গাজরের লাড্ডু এভাবে তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। বন্ধুরা রোজের মতো আজ আমি আমার পাখিদের চাল জলই খেতে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমিও তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার গাজরের লাড্ডু। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য, তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার গাজরের লাড্ডু। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার গাজরের লাড্ডু। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা গাজরের লাড্ডুটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা দেখেছো কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না গাজরের লাড্ডু। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা এখন তো শীতকাল, বাজারে অনেক গাজর পাওয়া যায়। তোমরা কিন্তু একবার বাড়িতে এভাবে গাজরের লাড্ডু তৈরি করে খেয়ে দেখবে, দেখবে খুব সুন্দর লাগবে তোমাদের খেতে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার গাজরের লাড্ডু রেসিপি? যদি আমার গাজরের লাড্ডু রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।